আমি আপনাদেরকে শতবার এই কথা বলেছি, মসজিদে হাজার এসি লাগান, হাজার মার্বেল লাগান, হাজার টাইলস লাগান, কোটি কোটি টাকা যদি মসজিদে খরচ করেন, চারানা লাভ হবে না। ওই মসজিদে যদি যোগ্যতম আলিম না থাকে, ওই মসজিদে যদি আলিফ বা তাসা পড়ার ব্যবস্থা না থাকে, ওই মসজিদ যদি লক্ষ লক্ষ টাকা মার্বেল, এসি, টাইলসের পিছে খরচ না করে, বিল্ডিং এর পিছে না খরচ করে, যদি শিক্ষার ব্যবস্থার জন্য খরচ করে থাকে, নামাজ রোজা শিক্ষার জন্য ব্যবস্থা করে থাকে, নামাজিদের নামাজ রোজা শিখানোর যদি ব্যবস্থা করে থাকে, এলাকার ছেলেদেরকে কোরআন এবং হাদিস আলিফ বা তাসা পড়ার ব্যবস্থা করে রাখে, আল্লাহর কসম করে বলছি, কোটি কোটি টাকা দিয়ে সোনার মসজিদ করে যতটা লাভ হবে না, এর চাইতে বেশি লাভ হবে একটি সুপ্রতিষ্ঠিত, একটি সুন্দরভাবে মক্তব চালু রেখে। আজকে কি হচ্ছে? মসজিদের পিছনে 10 কোটি টাকা খরচ, মসজিদের ইমাম রেখেছে 5,000 টাকা দিয়ে। সব টাকা তো ইমামই নিয়ে নেবে যদি 20,000 টাকা দিয়ে ইমাম রাখবো। এই মন মানসিকতা আপনাদের ঘেলুতে আজকে ঢুকেছে। মসজিদ কার নাম? বিল্ডিং এর নাম মসজিদ? এই দেওয়ালের নাম মসজিদ? মসজিদ দেওয়াল আর বিল্ডিং এর নাম মসজিদ নয়। যেই মসজিদে কোরআন এবং হাদিসের শিক্ষা হবে না, যেই মসজিদে ভালো বিচার হবে না, যেই মসজিদের পরিচালনা সুব্যবস্থা থাকবে না, সেটা দুনিয়ার সব কিছু হতে পারে, কিন্তু সেটা আল্লাহর ঘর হতে পারে না। আল্লাহর ঘর এটা, এখানে হাজারো রকম জিনিস আসতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, মসজিদের একটা কর্নারকে, একটা কোনাকে স্কুল, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই রেখে দিয়েছিলেন, যার নাম রেখেছিলেন আসহাবুস সুফফা। আজকে এই ব্যবস্থা হচ্ছে? অধিকাংশ মসজিদগুলো আপনি যেয়ে দেখুন, কোনো পড়ার ব্যবস্থা নেই। দায়িত্বশীলদের দেখুন, কোনো মাথা ব্যথা নেই। কোটাতে যদি 20,000 টাকা আসে তাহলে খুব ভালো, বাহুব্বা, একদম 20,000 টাকা এসেছে বাহুব্বা, কিন্তু ওই মসজিদে যে একটা লোকের নামাজ ঠিক হয় না, এই নিয়ে কোনো চিন্তা নাই। কি করবেন এই টাকা নিয়ে? অবশ্যই আমরা এই দৃষ্টিকোণে মসজিদ মক্তবকে দেখব না। বিল্ডিং এর নাম মসজিদ নয়। আমি বারবার বলি, শিক্ষা প্রতিষ্ঠান বিল্ডিং এর নাম নয়। আপনি পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় বড় ইউনিভার্সিটি নেন, ভারতবর্ষের সবচাইতে বড় যেটা মাদ্রাসা নাদুয়া, আপনারা হয়তো জানেন না, নাদুয়া এত বড় ইউনিভার্সিটি, মানে মাদ্রাসা যাকে বলা হয়, এত বড় মাদ্রাসা যে তার আয়ত্তে প্রায় 7টা মসজিদই আছে। বুঝতে পারলেন? আপনি যদি ওই মসজিদ যান আজানের পরে, তাহলে আপনার জামাত ছুটে যাবে। বলেন তো মসজিদটা কত দূরে হতে পারে? এরই জন্যে কাছাকাছি মসজিদ করেছেন। এমন মসজিদ করেছেন যেমন এলাকা ভিত্তিক আমাদের মসজিদ হয় না, ওই পাড়াতে একটা, এই পাড়াতে একটা, ওই রকম ওর এরিয়াতে 7টা মসজিদ রয়েছে। আমি যে কথা আপনাকে বলতে চাইছি, এই নাদুয়ার ইতিহাস আপনি পড়িয়েন, নাদুয়ার ইতিহাস পড়িয়েন। সর্বের প্রথম যে 3জন অভিজ্ঞ আল্লাহওয়ালা মানুষ মাদ্রাসার বিল্ডিং তৈরি করেননি, ওই গাছের নিচে দারস দোয়া, গাছের নিচে কোরআন হাদিসের শিক্ষা আরম্ভ করেছিলেন ভারত স্বাধীনের পূর্বে। আজকে আমাদের মধ্যে এই চিন্তা, এই ভাবনা তৈরি হচ্ছে না। জানা মেনা তেনা করে আমি বক্তব্য শুনে নিলাম, সারা জীবন ওই বক্তব্যই শুনে গেলাম, জীবনের মধ্যে কোনো পরিবর্তন এলো না। বলেন, মসজিদের যিনি দায়িত্বশীল আছেন, আপনার মসজিদের দায়িত্বশীল থেকে কৈফিয়ত আপনাকে দিতে হবে না? আল্লাহ আপনাকে বিল্ডিং বানানোর জন্য সভাপতি সেক্রেটারি বানায়নি, আল্লাহ আপনাকে বানিয়েছেন এই পরিস্থিতিগুলো বুঝার জন্য। নেই, আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। টাকা আছে, টাকা নাই, টাকার সঙ্গে কত সম্পর্ক কেন? আল্লাহ দিয়েছে, অনেক বরকত আছে টাকাতে। নেই, এখানে মানুষকে যদি বলা যায় অমুক জিনিস মসজিদ কেন্দ্রিক করব, টাকা লাগবে, লক্ষ লক্ষ টাকা মানুষ মসজিদে ঢেলে দেবে। এরকম আছে আল্লাহওয়ালা, আমরা দেখেছি। কিন্তু ভালো চিন্তা ভাবনা লাগবে। প্রিয় ভাই, বিচার যারা করবেন, বিচার বলতে কিন্তু আমি বারবার আপনাদেরকে বলছি, বিচার মানে কিন্তু শুধু ওই গ্রাম্য বিচার নয়। বিচার মানে বেটা বেটিরও বিচার, বন্ধুদেরও বিচার, ভাই ভাইয়েরও বিচার, ওই আত্মীয় স্বজনেরও বিচার। বিচার মানে সবই, সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। তাদের মধ্যে কিছু গুণ, কর্তব্য থাকা জরুরি। ইসলামে বিচারকদের দায়িত্ব এবং কর্তব্য কি? প্রথম মনে রাখবেন, আমাদের এই ইসলামী বিচার ব্যবস্থা কায়েমের একমাত্র লক্ষ্য হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এটা থাকবে আমাদের মেন লক্ষ্য উদ্দেশ্য। ইনসাফপূর্ণ বিচার করবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখা। বিচারকদের প্রথম দায়িত্ব যেটা হচ্ছে, আপনারা রাগান্বিত অবস্থায় বিচার করবেন না। কাউরি ওপরে রেগে আছেন, কিংবা বাড়ি থেকেই রেগে গেছেন,
ছেলেপিলের সঙ্গে ঝগড়া ঝামেলা করে গেছেন, যে কোনো সূত্রে হোক রাগান্বিত অবস্থায় আপনি বিচার করবেন না। এ ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে যখন সিজিস্তানে তাকে গভর্নর বানান আবু বকর নিজের পুত্রকে, তখন নিজের পুত্রকে বলেছিলেন আবু বকর যে এই শোনো, তুমি এইরকম ভাবে বিচার করবে, আর শোনো তুমি রাগান্বিত অবস্থায় রাগের মাথায় বিচার করিও না। মনে রাখবেন, রাগের মাথায় কোনো সময় বিচার করবেন না। দুই বেটার ঝগড়া হয়েছে ধরেলেন, দুই বেটা ঝগড়া হয়ে যখন বাপ ফেঁসে গেছে মধ্যে থেকে, তো বাপ ওই রাগের সময় বিচার করে দিলে আর তুই বাড়ি থেকে বেরে যা, তুই থাক না, এগুলো করবেন না। আপনি যদি সিদ্ধান্তই নেন তা একটু ঠান্ডা হন, তারপরে যা হবে করেন। বাপ তো বিচার তো করতে হবে বেটা বেটির, কিন্তু ওই রাগের মাথায় আপনি বিচারটা করবেন না। পৃথিবীতে রাগের মাথায় কোনোদিনই ভালো কাজ হয় না। কোনো কাজ, কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নেবেন না। আপনি নেবেন, কিন্তু একটু ঠান্ডা হন, একটু সুস্থি হন। আপনি মনে মনে গেছিলেন যে আমি এটাই করব, কিন্তু কমসে কম রাগান্বিত অবস্থায় করিয়েন না। আল্লাহ রসুলের একটি হাদিস আছে, শোনেন। আল্লাহ রসুল বলছেন যে রাগ ঠান্ডা করা যায় কিভাবে, কয়েকটি সূত্র আল্লাহ রসুল বলেছেন। রাগ ঠান্ডা করার একমাত্র এক নম্বর পদ্ধতি হচ্ছে পানি পান করে নেন। আপনি যে অবস্থায় আছেন পানি পান করে নেন। এইবার আপনি পানি পান করেও রাগ কমছে না, তাহলে দাঁড়িয়েছিলেন বসে যান, বসেছিলেন দাঁড়িয়ে যান। দুটোর মধ্যে যেটা অবস্থান আছে আপনি আপনার অবস্থাটা পরিবর্তন করেন। তারপরেও রাগ ঠান্ডা হচ্ছে না, আপনি উজু করেন। তারপরেও হচ্ছে না, আপনি উজু করে 2 রাকাত ঠান্ডা মাথায় নামাজ পড়েন। এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। মনে রাখবেন, পৃথিবীর কোনো সিদ্ধান্ত ছোট হোক বা বড় হোক রাগের মাথায় নিয়েন না। রাগের মাথায় কোনোদিন ভালো বিচার আপনার দ্বারা আশা করা যায় না। দ্বিতীয় নম্বর যেটা বিচারকেরা লক্ষ্য রাখবেন, বাদী বিবাদী উভয়ের কথা শ্রবণ করবেন। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ কি হয়, একতরফা কথা শুনেই এইটা বলেছে, এটা তো ঠিক বলেনি। মসজিদ একটা কথা মুখ দিয়ে চলে আসছে, কিন্তু তবু আমি বলতে চাইছি না কথাটা, আল্লাহ মাফ করুক। একজন কে জানি কোন ধরনের মানুষ, আল্লাহ তাকে ক্ষমা করুক, এলাকাতে আমার ব্যাপারে একটা কথা ছড়িয়ে দিয়েছে, আমি নাকি একজনকে পানি পান করতে দিলি। আল্লাহু আকবার, এগুলো কি? আল্লাহকে কি ভয় করেন না ভাই? ট্যাপের পানি আপনাকে পান করতে দেব না? আরে পানি পান করানো সুন্নাত। আপনি মসজিদে নববীতে যান, খানাই কাবা যারা মক্কা মদিনা গেছে তাদের জিজ্ঞাসা করুন, আল্লাহু আকবার, মানুষকে পানি পান করানো সুন্নাত। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে ট্যাপের পানি পান করতে আমি নিষেধ কেন করব গো? এটা কোনো যুক্তি হলো? একটা কথা তো বলেন, ট্যাপের পানি পান করতে আমি নিষেধ কেন করব? একটা তো কারণ হতে পারে যে এই কারণে পানি পান করতে নিষেধ। আরে কোনো কারণ নেই রে ভাই পানি পান না করার। মনে রাখেন, প্রত্যেকটা কথার কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। আমিও যে মিথ্যা কথা বলে দেবো 3 শ্রেণীতে, আরও কিন্তু রেহাই নাই, মুলবি সাহেব যাব। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আপনি এইরকমভাবে মিথ্যা কথাগুলো বলে বেড়ায়েন না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এটা আল্লাহর আদেশ। কাঠগড়াতে আপনাকে একদিন দাঁড় হতে হবে, আমাকেও দাঁড় হতে হবে। বাদী বিবাদী উভয়ের কথা শুনবেন, তারপরে বিচার করবেন। আপনি কি জানেন, কি শুনেছেন, কে আপনাকে বলে এসেছে, ওগুলো বাদ। বিচারে কি শুনছেন ওটা আপনি লক্ষ্য করেন। আপনাকে কেউ বলে এসছে উমুককে অন্যায়ভাবে উমুকেরা মেরে দিয়েছে, আপনি তখন শুনে মাথায় আছে ওকে তো অন্যায়ভাবে মেরেছে, বিচার আজকে দিচ্ছি না টাইট করে। তখন আপনি শুনলেন, আগে থেকেই ঢুকে আছে মাথায় উমুককে উমুক মেরেছে, উমুক কুমুক মেরেছে, উমুক কুমুক। না, বিচার এটা নয়। বিচার আপনি একে কে কি বলেছে না বলেছে সব বাদ। বিচারের অবস্থাতে আপনি কাকে দোষী পেলেন এই ফাইসালাটা করেন। বিচারের অবস্থাতে কে ভালো প্রমাণ দিতে পারছে সেই প্রমাণের দিকে লক্ষ্য করে আপনি বিচার করবেন। তৃতীয় নম্বর জিনিস, বাদী বিবাদী উভয়ের প্রতি বিচারকের সম আচরণ করবেন। আপনি বাদী বিবাদী উভয়ের ব্যাপারে আপনি মধ্যপন্থা অবলম্বন করবেন। চতুর্থ নম্বর, কোন পক্ষের প্রতি আপনি বিদ্বেষ পোষণ করবেন না। কোন পক্ষের প্রতি আপনি বিদ্বেষ পোষণ করে বিচার করবেন না। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 8 এর মধ্যে বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আল্লা তা'দিলু ঈদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। এই শোনো, কোন সম্প্রদায়ের প্রতি তোমার বিদ্বেষ, কোন সম্প্রদায়ের প্রতি তোমার রাগ তোমাকে যেন কি না করে, অপমানিত না করে। আল্লাহ তা'দিলু ঈদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় প্রতিষ্ঠা করো, সত্য কথা বলো, ন্যায় বিচার করো। আর মনে রাখো, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বিচারক বাবু, আপনি যেমনই বিচার করেন না কেন, সব কিন্তু আল্লাহ জানেন। আপনি আজকে 9কে 6 দিয়া মানুষকে প্লেনটিতে গোল আপনি দিয়ে দিলেন, কিন্তু বড় গোলদাতা আল্লাহ কিন্তু উপরে বসে আছেন, খুব সাবধান। পঞ্চম নম্বর জিনিস, টাকা নিয়ে বিচার করিয়েন না। ঘুষ যাকে বলি আমরা, ঘুষ।
আল্লাহ রসুল বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাশি ওয়াল মুরতাসিফিল হুকমি, আরে বিচারে যে টাকা নেই বা টাকা দিয়ে বিচার করে নেয়, এই দুইজন ব্যক্তির উপর আল্লাহর গজব, আল্লাহর লানত। কার উপরে? যারা ঘুষ দিয়ে বিচার করে। 6 শেষ নম্বর যে কথা আপনাকে আমি বলতে চাইছি, বিচারক হওয়ার জন্য আপনি পদের প্রতি আগ্রহ প্রকাশ করিয়েন না। আজকে এই জিনিসটার প্রবণতা তৈরি হয়েছে। কত যে ভালো হতো যদি আমি সেক্রেটারি থাকতাম, তাহলে মসজিদকে সোনার করে দিতাম। আমি যদি ক্যাশিয়ার থাকতাম তাহলে কি যে করতাম। এরা তো কিছুই করতে পারে না, দুদিনে আমি এসি ফেসি হেন তেন জমি জায়গা কিনে ভাটরা ভুট করে দিতাম। এই এই ধরনের লোককে জীবনে দায়িত্বশীল বানাবেন না। আমি থাকি আর না থাকি, আমি বেঁচে থাকি বা না থাকি, এই কথাটা মনে রাখবেন আমার। চেহে যারা দায়িত্ব নেবে, চেয়ে চেয়ে ক্ষতিও হয়ে যায়, এই লোকগুলাকে দায়িত্ব দেবেন না। হতে পারে দেখে মনে হচ্ছে লাখ লাখ টাকাতেই দিয়ে দিবে, হে সভাপতি একই বানা, ক্যাশিয়ার একই বানা, কিন্তু না, এই চেহে যারা দায়িত্ব নেই তাদের অন্তরের মধ্যে খোট আছে। আল্লাহ রসুল নিষেধ করেছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে চেয়ে দায়িত্ব নিও না, কারণ চেয়ে দায়িত্ব নিয়ে তোমার উপরে চাপিয়ে দেওয়া হলো। আর না চেয়ে আপনাকে দায়িত্ব নিয়ে নিয়েছে, আপনি নেন, এটা ভালো জিনিস। শোনেন, আলোচনার শেষ কথা বলি, যারা বিচার করেন তাদের জন্য সুসংবাদও আছে খুব। হলো বিচারকদের উপরে ভয় নয়। গতবার বলেছি না, ভালো যদি বিচার করেন জান্নাতের মধ্যে একটি জায়গা পাবেন। আর একটি হাদিস শোনেন, আল্লাহ রসুল বলছেন ন্যায় বিচার যারা করে দুনিয়াতে, ন্যায় বিচার যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে দুটা মেম্বার লাগাবেন। এই যে যার উপরে দাঁড়িয়ে আছে আমি, 3 সিঁড়ি আছে নাতি, তো আল্লাহ দুটা মেম্বার লাগাবেন। দুটা মেম্বার মানে এগুলো 3 সিঁড়িগুলো, একটাতে থাকবেন আল্লাহ আর একটাতে রাখবেন ওই লোকটাকে যে লোকটা ন্যায় বিচার করেছে, যে লোকটা এই চিন্তা ভাবনা করেনি এটা আমার পক্ষের লোক, এর কথাটা মেনে নি দিয়ে ওকে টাইট করে না। আপনাকে যে কানের ফুসুর ফুসুর করছে আপনি ভাবেন যে কাজটা বলছে এটা ঠিক না বেঠিক, কারণ আপনি কিন্তু দায়িত্বশীল, সে দায়িত্বশীল নয়। আপনাকে বলে গেল, হ্যাঁ আপনি দুনিয়ার সব কথাই শুনতে পাবেন, বলতে তো পারে আমি মসজিদের ইমাম, আমাকে হাজারো জন কথা বলতে পারে, এই বলে যদি আমি সেক্রেটারিকে বলে আসি, সভাপতিকে বলি অমুক লোকটা আপনার ব্যাপারে এরকম কথা বলছিল না, আমার জন্য প্রযোজ্য নয়। না, এটা কখনোই দিক নয় যে না কার কথা বলার কাজ বলছে, কিন্তু আপনি ওই ব্যাপারে ওই রকম হয়েন না। আল্লাহর রসুল বলছেন কিয়ামতের দিনে কি হবে, দুটা মেম্বার লাগানো হবে, একটাতে আল্লাহ থাকবেন আর একটাতে দাঁড় করাবেন ওকে, কাকে? যে লোকটা ভালো বিচার করেছে দুনিয়াতে। সবাই চিনতে পারবে এই লোকটা আল্লাহর পাশে কেন, এইরকম মেম্বারে কেন, সবাই বুঝতে পারবে এই লোকটা দুনিয়াতে নেই বিচার করতো, এর জন্য আল্লাহর পাশে পাশে জায়গা পেয়েছে। হাদিস এসছে ডান দিকে জায়গা দেবেন কাকে? নেই বিচারককারীকে। আজকের আলোচনার শেষ হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলছেন শোনো, যখন বিচারক বিচার করেন আর ন্যায় বিচার করেন, অন্যায় বিচার করেন, ন্যায় বিচার করেন, একদম মনের মধ্যে পক্ষপাতিত্ব নেই, ইদা হাকামাল হাকিম ফাজতাহিদ সুম্মা আসাবা লাহু আজরান, একজন ন্যায় বিচারক ন্যায় বিচার করে আর পক্ষ বিপক্ষ বাদী বিবাদী দুপক্ষেরই শুনে একটা বিচার করলো, মনের মধ্যে কাউরি টান টানা নেই, আর যে বিচারটা করলো এই বিচারটা সৎ বিচারও হলো, আবার মানে দুজনেরই তো শুনলো কথা, অন্তর তো দেখতে পাই না লোকের যে কি আছে তাদের অন্তরে, তারপরে একটা বিচার শোনালো, ওই বিচারটা আবার ঠিকও হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একে ডাবল নেকি দেওয়া হবে, একে কি দেওয়া হবে? লাহু আজরান, তাকে ডাবল দেওয়া হবে। এরপরে বলছেন ইদা হাকামাল হাকিম ফাজতাহিদা সুম্মা আখতা ফালাহু আজরুন, কিন্তু একজন নেই বিচারক, অন্যায় নয় নেই বিচারক, বিচার করলেন কিন্তু বিচারটা ভুল হয়ে গেল, অন্তর কিন্তু তার পরিষ্কার, কোনো রকম খোট ছিল না, কাউরি ওপরে ঝুঁকিও ছিল না, কিন্তু নেই বিচার করতে যে চেয়েছিলেন যে নেই বিচার হোক, কিন্তু হয়তো কেউ একটু ভালো রঙ্গমঞ্চ করে কথা বলে দিলে তাকে কেঁদে কেঁদে এসে দিয়ে মনে করলে সত্য মনে হয় এই, মিথ্যা মনে হয় ওই, হয়তো এরকম হয়ে গেল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন বিচারক নেই বিচার করে আর নেই বিচার করতে যেও যদি তার ভুল হয়ে যায় তাহলে সে নেকি পাবে। এটা আপনাদের বুঝা আসা একটু মুশকিল আছে, ইনশাআল্লাহ আগামীতে আবার এই বিষয়টি নিয়ে আলোচনা করব। শুধু এতটা মনে রাখেন, নেই বিচার যদি কেউ করে আর ওই নেই বিচার করতে গিয়ে মানুষের মুখের কথা শুনে তো বিচার করবে, হয়তো ভুলই বিচারটা হয়ে গেল, কিন্তু অন্তর তার পরিষ্কার ছিল, কাউরি দিকে ঝোঁক ছিল না, তারপরও যে দোষী নয় তাকে দোষী প্রমাণ হয়ে গেল, ওখানে সে বুঝতে পারলো না অন্যায় হয়ে গেছে একটা, তারপরেও ওই বিচারক যদি নেই প্রতিষ্ঠিত ব্যক্তি থাকেন তাহলে তিনি নেকি পাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বিচারের ব্যাপারে বিচক্ষণতা এবং এই ন্যায় ইনসাফপূর্ণ বিচার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।